আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকের ভিডিওতে আমরা জানব সহিহ বুখারী থেকে অতি গুরুত্বপূর্ণ হাদিস, পরিচ্ছেদ 2/35, জানাজার পিছে পিছে যাওয়া ঈমানের অন্তর্ভুক্ত, ও পরিচ্ছেদ 2/36, অজান্তে মুমিনের আমল বিনষ্ট হবার ভয়। আর আপনি যদি সহিহ হাদিস ও কুরআনের আলোকে এরকম আরও আলোচনা পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। পরিচ্ছেদ 2/35, জানাজার পিছে পিছে যাওয়া ঈমানের অন্তর্ভুক্ত। আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও পুণ্যের আশায় কোনো মুসলিমের জানাজার অনুগমন করে এবং তার সলাতি জানাজা আদায় ও দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। প্রতিটি কিরাত হল উহুদ পর্বতের মতো। আর যে ব্যক্তি শুধু তার জানাজা আদায় করে তারপর দাফন সম্পন্ন হবার পূর্বেই চলে আসে, সে 1 কিরাত সওয়াব নিয়ে ফিরবে। উসমান আল মুয়াজ্জিন রহিমাহুল্লাহ আবু হুরাইরা রদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। আধুনিক প্রকাশনী 45। পরিচ্ছেদ 2/36, অজান্তে মুমিনের আমল বিনষ্ট হবার ভয়। ইব্রাহিম তাইমিউ রাহিমাহুল্লাহ বলেন, আমার আমলের সাথে যখন আমার কথা তুলনা করি তখন আশঙ্কা হয় আমি না মিথ্যাবাদী হই। ইবনে আবু মুলাইকা রাহিমাহুল্লাহ বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন 30 জন সাহাবীকে পেয়েছি যারা সকলেই নিজেদের সম্পর্কে নিফাকের ভয় করতেন। তারা কেউ একথা বলতেন না যে তিনি জিবরিল আলাইহিসসালাম ও মিকাইল আলাইহিসসালামের তুল্য ঈমানের অধিকারী। হাসান বসরি রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, নিফাকের ভয় মুমিনই করে থাকে, আর কেবল মুনাফিকই তা থেকে নিশ্চিত থাকে। তওবা না করে পরস্পর লড়াই করা ও পাপাচারে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা, কারণ আল্লাহ তাআলা বলেন, এবং তারা যা করে ফেলে জেনে শুনে তার পুনরাবৃত্তি করে না। সূরা আলে ইমরান 3:135। জুবাইদ রাহেমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ওয়াইল রাহেমাহুল্লাহকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আবদুল্লাহ অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার নিকট বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেয়া ফাসিকি এবং তার সাথে লড়াই করা কুফরি। 6044, 7076, মুসলিম 1/28, হা 68, আহমাদ 3647। আধুনিক প্রকাশনী 46। পরিচ্ছেদ 2/36, অজান্তে মুমিনের আমল বিনষ্ট হবার ভয়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন। তখন দুজন মুসলিম বিবাদ করছিল। তিনি বললেন, আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম, কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা উঠিয়ে নেওয়া হয়েছে। আর হয়তোবা এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তোমরা তা অনুসন্ধান করো। আধুনিক প্রকাশনী 47।